আমি বাজারে যাব আর ছেলে মেয়ের জন্য খাবার আনবো না, সেটা তো আর হয় না। ভাত আমার সুমি কমই খায়, কিন্তু খাবার ওর জন্য ঘরে রাখতেই হবে। বাজার থেকে যে আমি কি খাবার আনবো আমার পছন্দই হচ্ছিল না। আমার পছন্দ হলে আবার সুমিরও পছন্দ হয় না। খাবার ঘরে থাকলে তখন আর খেতে চায় না, যখন খাবার ঘরে থাকে না তখন হয় ওর বায়না। আজকে দেখো কত খাবার নিয়ে এসেছি ওর জন্য, তাও যে আমার সুমি ঠিকঠাক পছন্দ হবে না। এদিকে দেখো সব খাবারগুলো আমি কৌটার মধ্যেই রেখে দিলাম। এবার সুমি আমাকে কি বলবে জানো? মা তুমি আমাকে খাবার দাও। তোকে আমি কি খাবার দেবো বল? যে খাবারটা ঘরে আছে সেই খাবারটা বাদ দিয়ে তুমি আমাকে খাবার দাও। এটা কিরকম কথা বললি? এখন আবার আমি অন্য খাবার কোথায় পাবো? সুমি আমাকে বলল, আমি জানি না, তুমি কোথা থেকে এনে দেবে, খাবার এনে দাও। এদিকে ওর জন্য আমি গরম গরম চপ শিকারাও এনেছিলাম। আর নতুন গুড় কিনতে একদমই ভুল করি না, কারণ আমার ছেলে নতুন গুড়ের সবকিছুই খেতে ভালোবাসে, আর পিঠে তো ওর সব থেকে প্রিয়। তাই গুড়ের সাথে একটা নারকেলও নিয়ে আসলাম। এখন এই শীতকালে খেজুরের গুড় দিয়ে পিঠেই বলো আর পায়েসই বলো, খেতে সবই ভালো লাগে, কারণ খেজুরের গুড়টা যে সব সময় পাওয়া যায় না। এদিকে গরম গরম চপ সিঙ্গারা তাড়াতাড়ি আমি সুমিকে খেতে দিই।